আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি মসুরের ডাল রান্না। ডাল আমরা মোটামুটি সবাই রান্না করতে পারি, তারপরও যারা নতুন রাঁধুনি আছেন আমার আজকের রেসিপিটি তাদের জন্য। আমি আজকে পারফেক্টলি কিভাবে ডাল রান্না করতে হয় সেই প্রসেসটা শেয়ার করব। ডাল রান্না করার জন্য আমি এখানে 1 কাপ মসুরের ডাল নিয়েছি। একটা বড় সাইজের টমেটোকে ফালি করে কেটে নিয়েছি। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। গুঁড়া মশলার মধ্যে নিয়েছি 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ। আর নিয়েছি 2টো তেজপাতা ও 2টো কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে মাঝখানে ফালি করে কেটে নিয়েছি। এখন প্রথমেই মসুরের ডালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ডালগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি। এখন ডালের সাথে বাকি সবগুলো উপকরণগুলোও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ পানি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ডালটাকে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন ডালগুলোকে অবশ্যই ভালোভাবে ঘুটে নিতে হবে। এখন ডালে বাগার দেওয়ার জন্য একটা কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি ও 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার চলে আসলে তখন এর মধ্যে আগে থেকে রান্না করা ডাল দিয়ে দেব অল্প পরিমাণে। দিয়ে 1 মিনিট ঢাকনা দিয়ে রেখে তারপর এই বাগার দেওয়া ডালটাকে বাকি ডালের সাথে ঢেলে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এখন আবারও ডালটাকে রান্না করে নেব ডালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ডালটাতে যখন একটা বলক চলে আসবে তখন বুঝতে হবে আমাদের ডাল রান্নাটা হয়ে গিয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু মসুরের ডাল। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।